হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথ ম্যাটার্স। তো আজকে আমরা শিখব যে 100 এর কাছাকাছি কোনো সংখ্যার বর্গ বের করার কি নিয়ম আছে। তো তাহলে শুরু করা যাক। কয়েকটা সংখ্যা আমরা দেখব। চলো, একটা সংখ্যা প্রথমে ধরে নিচ্ছি আমরা 103। 103-এর বর্গ এটা বের করতে হবে। 103-এর বর্গ বের করতে হলে আমরা প্রথমে দেখব এই যে সংখ্যাটি 100 থেকে কত বেশি বা কত কম। এখানে 103 মানে 100 থেকে কত বেশি? 3 বেশি। প্রথমে এই 3-এর বর্গ করব। 3-এর বর্গ করে দুটো সংখ্যার আকারে, দুটো ডিজিট আকারে এটাকে লিখে দেব। তাহলে 3-এর বর্গ কত হয় না 9, তাহলে সেটাকে 09 লিখবো। দুটো সংখ্যা আকার লিখতে হবে, দুটো ডিজিট। এরপর হচ্ছে এই যে সংখ্যাটি আছে কত 103, এই 103-এর সঙ্গে যতটা বেশি, কত বেশি? 3 বেশি, এই দুটোকে যোগ করে দিব। এই দুটোকে যোগ করে দিলে কত হয়ে যাবে না 106। তাহলে 103-এর বর্গ কত হয়ে গেল 10609। এরপর আর একটা সংখ্যা নেওয়া যাক। ধরো আমরা আর একটা সংখ্যা নিলাম 107। 107-এর বর্গ বের করতে হবে। 107-এর বর্গ বের করতে হলে প্রথমেই দেখবো কত বেশি। কত না 7 বেশি। 7-এর বর্গ কত হয় না 49। তাহলে প্রথমে আমরা 49 লিখে দিব। এরপরে হচ্ছে কি এই 7-এর সঙ্গে 107-কে যোগ করব। যোগ করলে কত হবে না 114। তাহলে 114 লিখে দিব। তাহলে 107-এর বর্গ কত হয়ে যাবে 11,449। পরে ধরো আরেকটি সংখ্যা এবারে নেওয়া যাক 100 থেকে কম। ধরো আমরা নিলাম 99। 99-এর বর্গ বের করতে হবে। এটা হচ্ছে কি 100 থেকে কম, কত কম? 1 কম। তাহলে 1-এর বর্গ কত না 1। তাহলে আমরা লিখব কি না 01। তাহলে 1-এর বর্গ হয়ে গেল 1, আমরা লিখব দুটো ডিজিট আকারে 01। এরপরে হচ্ছে কি এই 99 থেকে এই 1 কম বলে 1 আমরা বিয়োগ করে দিব 99 থেকে। তাহলে বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 99 থেকে 1 গেলে 98। তাহলে কত হয়ে গেল 99 এর বর্গ 9801। একই রকম ভাবে যদি আমরা নিই 97। 97 এর বর্গ কত হবে না এটা হচ্ছে 3 কম। তাহলে 3-এর বর্গ হয় 9, আমি লিখবো তাকে 09। এবারে 97 থেকে 3 বাদ দিয়ে দিব, হয়ে যাবে কত 94। তাহলে হয়ে যাবে অ্যান্সার কত 9409। এবারে একটু বড় সংখ্যা নেওয়া যাক। ধরো 112। 112 এর বর্গ বের করতে হবে। তাহলে এ কত বড় না 12 বেশি। 12 এর বর্গ হয় কত না 144 হয় 12 এর বর্গ। 144-এর আমাকে তো দুটো ডিজিট লিখতে হবে, তাহলে আমি শুধু লিখবো কত 44 লিখবো। আর এই 144-এর একটাকে হাতে রেখে দেবো। ঠিক আছে। এরপর হচ্ছে 112-র সঙ্গে 12 যোগ করব। যোগ করলে হবে কত 124। আর ওই 124-এর সঙ্গে এই দুটোকে যোগ করলে 124 হয়। এই 124-এর সঙ্গে এই যে হাতে 1 ছিল সেটা যোগ করে দেব, হয়ে যাবে কত 125। তাহলে অ্যান্সার হয়ে গেল কত 12,544। একই রকম ভাবে ধরো 88 এর বর্গ বের করতে হবে। 88, 88, এটাও কত 12 কম। 100 থেকে 12 কম। তাহলে 12 কম মানে 12-এর বর্গ করব, হয় কত 144। 12-এর বর্গ 144-এর 44 বসলো, হাতে 1 থেকে গেল। এবারে হচ্ছে 88 থেকে 12 বাদ দিব। বাদ দিলে হবে কত না 6, আর 8 থেকে 1 গেলে 7, 76। 76 হলো বিয়োগ করে। এই বিয়োগ করে এবারে হাতে 1 ছিল, তাহলে যোগ করতে হবে, সেটা হয়ে যাবে কত 77। 7744। তাহলে 88 এর বর্গ কত হয়ে গেল 7744। তো এইভাবে আমরা 100 এর কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ আমরা বের করতে পারবো। তোমরাও করে দেখো। এবারে ধরো আমাকে দিল 96 এর বর্গ বের করতে, সেটা কত হবে আমাকে জানাবে কমেন্ট করে তোরা। আর আর ধরো দেওয়া আছে 108 এর বর্গ। 108 এর বর্গ কত হবে এটাও জানাবে তোমরা। ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং এইরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।